আজকে আলোচনা শুনব পিতামাতার গুরুত্ব, মা বাবার গুরুত্ব। সন্তান হিসাবে মা বাবার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে যাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে সৎ ব্যবহার, তাদের খেদমত, তাদের সাথে সুন্দর ব্যবহার করার, আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া সহ তাদের মাগফিরাতের আশায় কোরআন খতম, তাদের মাগফিরাতের আশায় এতিম মিসকিনকে দান করা সহ সদকায়ে জারিয়া হিসেবে আমরা যেন আমাদের মা বাবার জন্য করতে পারি। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন, আমিন বলি। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা এখানে মসজিদে আসলাম, যারা এখন আসতে পারি নাই, যারা আসবো, আমরা কেউই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা? আমরা পৃথিবীতে ছিলাম না, এটা সত্য না মিথ্যা? কথা বলেন না। আমরা যে পৃথিবীতে ছিলাম না, এটা সত্য না মিথ্যা? আমরা পৃথিবীতে ছিলাম না, এখন আছি, এখন আবার থাকবো না। আমরা পৃথিবীর জমিন এত সুন্দর কিনা নাকি অন্ধকার আমরা কিছুই জানতাম না। আমাদের মা বাবার উসিলায় রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। যে মা, যে বাবা এত কষ্ট করেন আমাদের জন্য, সেই মা বাবা সম্পর্কে আল্লাহ কি বললেন? মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আপনার আমার রব, আরশের মালিক রব, সে মহান রব্বুল আলামিন বললেন, সে মহান রব আমাদেরকে আদেশ করলেন, তোমরা আমার আদেশ পালন করো। আদেশ করেছেন তোমরা আমার ইবাদত করো, আমাকে ডাকো, আর আমার ইবাদত করার পরে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা। চিন্তা করেন, আল্লাহর ইবাদত বন্দেগীর পরে, আল্লাহকে ডাকার পরে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সদাচরণ করো। স্বয়ং রব্বুল আলামিন কোরআনে আদেশ দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কারণ এই মা বাবা ইচ্ছে করলে তুমি যখন গর্ভে আসছো, গর্ভে আসার সাথে সাথে তারা যদি ইচ্ছা করত ইনজেকশন দিয়ে হোক, ওষুধের মাধ্যমে হোক, তোমাকে রক্তের আকারে, পানির আকারে, ওষুধের মাধ্যমে গলাইয়া মাসিকের সময়, পায়খানা প্রস্রাবের সময় তোমাকে বের করে দিতে পারত, তোমাকে মেরে ফেলতে পারত। কিন্তু না না, মা বাবা তোমার প্রতি ইহসান করেছে। মা কত কষ্ট সাধন করেছে, 10 মাস 10টা দিন মা খেতে পারে না, বসতে পারে না, শুইতে গেলে শুইতে পারে না, তুমি লাথি মারো, উল্টা মারো, কত কষ্টের পর কষ্ট করে করে তোমাকে পেটে ধারণ করেছে। পেটে পৃথিবী থেকে তোমার পৃথিবীর জন্য তোমাকে মুখ দেখানো। খবরদার এই মা বাবার সাথে বেয়াদবি করো না, এই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, এই মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করার জন্য বলা হয় নাই। আমার ইবাদত করো, তার সঙ্গে সঙ্গে তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক করিও না। আর মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবা যেন কষ্ট না পায়। ধমক দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিল না, তুমি ছিলা বাবার পৃষ্ঠ উদরে, মায়ের বক্ষ পিঞ্জুরে, উভয়ের
বৈধ মিলমিশার মাধ্যমে একটা রক্তপিণ্ডের মধ্য দিয়ে, নাপাক একটা রক্তপিণ্ডের মধ্য দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে সুরক্ষিত করেছেন, মায়ের পেটে তোমাকে আবদ্ধ করে রেখেছেন। মায়ের পেট আস্তে আস্তে যখন তুমি বড় হচ্ছ, মা কত না কষ্ট স্বীকার করে তোমাকে পেটে ধারণ করেছে, কত কষ্ট স্বীকার করেছে। যারা বিবাহিত তাদের স্ত্রীর দিকে তাকালে, গর্ভবতী স্ত্রীর দিকে তাকালে আপনি একটু টের পাবেন, একটু বুঝতে পারবেন আপনাকে আমাকে আমার মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সে মায়ের সাথে খবরদার বেয়াদবি করো না, সে মায়ের সাথে খবরদার চোখ লাগিয়ে কথা বলো না, শব্দ যেন না বলে এমন আচরণও করো না। কিন্তু আমরা ইয়ং বয়সের ছেলেগুলো রক্ত গরম, মা একটু খাটো, ছেলেটা লম্বা হয়েছে, মায়ের সাথে চোখ লাগিয়ে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ইয়াকুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবিত অবস্থায় যদি তুমি তোমার মাকে পাও, মায়ের খেদমত করো, যদি বাবাকে পাও বাবার খেদমত করো, আর যদি উভয়কে পাও উভয়ের খেদমত করো, আল্লাহ জান্নাত হয়ে যায়, আল্লাহ জান্নাত লাভ করো। খবরদার শব্দ যেন তোমার মা বাবা যেন না করে, এমন আচরণ তাদের সাথে করিও না, এমন খারাপ ব্যবহার করিও না যে মা তোমাকে মুখ দিয়ে বদদোয়া না দিলেও অন্তরে একটু কষ্ট নিলে তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, জীবনে উন্নতি করা যাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানের জন্য সবচেয়ে বড় ফির হলো তার মা বাবা। ফির সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া, খতিব সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50, কিন্তু মা বাবার দোয়া কবুল হবেই 100%। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জনের দোয়া কবুল হয়। এক নম্বরে হলো মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা কবুল হয়। দুই নম্বরে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, তার দোয়া কবুল হয়। তিন নম্বরে মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, তাদের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আমরা কি মা বাবার কাছে দোয়া চাবো না বদদোয়া চাইবো? দোয়া চাইবো। যে কোনো জায়গায় যাবে, আপনি বাজারে যাচ্ছেন, আপনার মা বৃদ্ধ মানুষ, মাকে একটু বলেন যে আম্মু, যেহেতু আপনার মা এখনো জীবিত আছে, কথা বলতে না পারো, ইশারায় হলেও আপনাকে বলতে দাও ইয়ামানিল্লাহ। আপনি বাজারে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মাদ্রাসা যাচ্ছেন, যেখানেই যান, যদি মা জীবিত থাকে, বাবা জীবিত থাকে, বলে যান। এতে করে মা বাবা কি বলবে? আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ। এই যে আপনার মা আপনার বাবা আপনাকে দোয়া করলো, রাস্তাঘাটে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে কে? কে করতে পারে? এখন মা বাবা নাই, যাওয়ার সময় মা বাবার কবরে জিয়ারত করে যান। আপনি যখন জিয়ারতে গেলেন, মা বাবার কবরের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস পড়লেন, মা বাবা একটু কবর থেকে শান্তি পেল। যদি আযাব থাকে, আযাবটা একটু কম হলো। সাথে সাথে জিজ্ঞেস করলো ফেরেশতাদেরকে, এই মুহূর্তে আমার কাছে একটু ভালো মনে হচ্ছে, আমার একটু শাস্তিটা কম হচ্ছে, আমি রহমত প্রাপ্ত হচ্ছি। কারণ কি? ফেরেশতারা বলবে, তোমার একটা সন্তান তোমার কবরের পাশে গিয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ওই তেলাওয়াতের কারণে তোমার আযাবটা কমে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন মা বাবা কবর থেকে বলবে, আমি কবর থেকে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যদি মা বাবা ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিবে কে? সুতরাং মা বাবার সাথে বেয়াদবি নয়, মা বাবাকে চোখ রাঙিয়ে নয়। অনেকে নিজের পরিবারের জন্য লক্ষ টাকা খরচ করতে আপত্তি নাই, সন্তানের জন্য খরচ করে, মাকে নিয়ে ঠেলাঠেলি করে, এক ভাই দিকে এদিকে সেদিকে করে ঠেলাঠেলি করে, ভাগাভাগি করে। ভাগাভাগি করেন, অসুবিধা নাই, তবে আপনি চাইবেন যে আমার কাছে মা থাকুক, আমি মাকে খাওয়াবো। কে খাওয়ালো না খাওয়ালো এটা দেখার বিষয় নয়, আমি আমার আল্লাহর